আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে দ্রুত সুইচ করা যায়। মানে আমার ২ টা মাইক্রোসফট ডকুমেন্ট একই সাথে আমি কাজ করতেছি, বাট দ্রুত একটা থেকে আরেকটায় আমি কিভাবে যেতে চাই। তো এইজন্য আমি আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এখানে নিলাম। এখানে খেয়াল করুন, কন্ট্রোল দেন এন, এটা আমার নতুন ফাইল, এবং এইটা যখন আমি মিনিমাইজ করে দিব তখন আসবে আমার আগের পুরাতন ফাইল। তো বারবার আমি মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে আমার ফাইলে ঢোকাটা আসলে পেইনফুল। তো আমি চাচ্ছি এই ডকুমেন্ট থেকে সরাসরি ওই ডকুমেন্টে কিভাবে যাওয়া যায়। তো সেটা যাওয়ার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি নিজস্ব ফিচারই আছে, সুইচ করা। এই কথাটা আপনারা ম্যাক্সিমাম শুনে থাকবেন যে চাকরি থেকে সুইচ করছে, মানে একটা জব থেকে আরেকটা জবে চলে গিয়েছে। সুইচ করাটা এইভাবে প্রচুর অর্থে ব্যবহার করা হয়, মানে একটা থেকে আরেকটা চলে যাওয়া, লাভ নেই। তো সেটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে জাস্ট প্রথমে ভিউ ট্যাবে যাইতে হবে, ভিউ রিবন ট্যাব। বিষয়গুলো ডিটেলস আমি আলোচনা করব, প্রত্যেকটি ট্যাবের আন্ডারে যতগুলো বিষয় আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাস ইম্পর্টেন্ট বিষয়গুলো আগে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে এখানে খেয়াল করুন, সুইচ উইন্ডো। তো এটা যে অ্যারো কি আছে, এর আগে টিউটোরিয়ালে আমি বলছিলাম অ্যারো কি মানে তার আন্ডারে অবশ্যই সাব মেনু আছে, তার মানে তার আন্ডারে অবশ্যই কোনো টুলস আছে বা কমান্ড আছে। তো এই অ্যারো কিতে এখানে ক্লিক করুন, মানে এটার পরে ক্লিক করলে হয়ে যায়। তো আমি অ্যারো কিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার 50টা ডকুমেন্ট থাকলে টোটাল ডকুমেন্ট দেখাবে। তো আমি এখন ডকুমেন্ট 2 এ আছি, বা এই ডকুমেন্ট আছে, আমি এখান থেকে আমার আগের ডকুমেন্টে যাইতে চাচ্ছি, নাম সহ আইটি বুথ নামে ডকুমেন্টে। তো এটা ক্লিক করবেন, খেয়াল করে আমি আগের ডকুমেন্টে চলে আসছি। তো এই ডকুমেন্ট আমি পূর্বের ডকুমেন্টে যাইতে চাচ্ছি, এখানে ক্লিক দিলাম। এর উপরে ক্লিক দিতে পারেন, এর কি আপনার ইচ্ছা দিয়ে আমি আমার ব্ল্যাঙ্ক পেজ এই ডকুমেন্টে সুইচ করলাম। এগেইন আমি পূর্বের ডকুমেন্টে ফিরে আসলাম। তো এভাবে দ্রুত সুইচ করতে পারবেন, বারবার আপনার মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা লাগলো না। দ্রুত একটা থেকে এরকম আপনার 10টা ফাইল থাকতে পারে, 50টা ফাইল থাকতে পারে, হতে পারে আপনার কাজের সুবিধা তুমি অনেকগুলো ফাইল খুলে রাখছেন। দ্রুত আপনি কিভাবে সুইচ করতে পারেন, একটা থেকে আরেকটা যাইতে পারেন। এটা একটা ডকুমেন্টস, আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টসটা এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি এটা আমার ওই ডকুমেন্টসে রাখতে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট সুইচ করে পেস্ট করে দিবেন, হয়ে গেল। এখন আমি আর পূর্বের ডকুমেন্টে চলে আসতে যাচ্ছি। এটা খুবই ইজি একটা ওয়ে, যেটা আপনার কাজে ডাইনামিকতা বাড়াবে এবং দ্রুত আপনার কাজ করতে করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম মজার মজার সুন্দর সুন্দর টিপস ট্রিক্স পেতে আইডি বুথের সাথেই থাকুন। আপনার লাইকে মন্তব্যটা জানাবেন, লাইক মানে তো ভালো লেগেছে, কমেন্টে জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে। আমরা চেষ্টা করব আপনার সেই বিষয়টা নিয়ে টিউটোরিয়াল তৈরি করার জন্য, বা আপনাকে পার্সোনালি হেল্প করার জন্য। এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য পরবর্তী ভিডিওটা যাতে আপনি দ্রুত পেতে পারেন আপনার মেইল নোটিফিকেশনের মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।